ম্যাম, আপনার অর্ডার। থ্যাংক ইউ। ম্যাম, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে পারি? আসলে আমার মেয়ের খুব খিদে পেয়েছে। আমি একটুখানি আপনার ঘরে বসে ওকে খাবার খাওয়াতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন ভেতরে আসুন। থ্যাংক ইউ ম্যাম। এই তো মা হয়ে গেছে। আর শোন না মা। ওর বয়স কত? ম্যাম, এই 1 বছর ওর বয়স। আচ্ছা, ওকে সাথে নিয়ে কাজ করো? হ্যাঁ ম্যাম, আর কোনো অপশন নেই। বাড়িতে আর কেউ নেই? না ম্যাম, শুধু আমি আর ওরই থাকি। আর ওর বাবা? আসলে ম্যাম, ওর বাবার সাথে আমার বিয়ে হয়নি। কেন? আসলে আমরা যখন জানতে পারলাম যে ওই পৃথিবীতে আসতে চলেছে, তখন আমরা কলেজে পড়ি। আমি ওকে কথাটা বলেছিলাম, ও খুব রাগ করেছিল। আমাকে বললো যে তুমি অ্যাবর্শন করিয়ে নাও। তারপর আমরা ডক্টরের কাছেও গেছিলাম, কিন্তু ডক্টর বললো যে এখন অনেকটা লেট হয়ে গেছে। আর তারপর ও আমাকে ছেড়ে দিল। ও আমাকে বলেছিল যে ও আমাকে বিয়ে করতে পারবে না, বিয়ে করে আমার আর আমার বাচ্চার রেসপন্সিবিলিটিও নিতে পারবে না। আমি চাইলে পুলিশ কমপ্লেন করতে পারতাম, কিন্তু তাতে ওর লাইফটা নষ্ট হয়ে যেত। আসলে ও আমার লাইফে প্রথম আর শেষ ভালোবাসা ছিল। আমার বাবা মাও এইসব বিষয়ে কিছু জানতো না। ও আমাকে ছেড়ে দেওয়ার 1 সপ্তাহ পর আমিও বাড়ি ছেড়ে চলে আসি এই শহরে। আর তারপর থেকে এই ডেলিভারি কাজ করতে থাকি। এতগুলো বছরে তোমাদের একবারও কথা হয়নি? 1-2বার কল করেছিলাম, কিন্তু কথা বলার ক্ষমতা আমারই ছিল না। যেদিন ও আমাকে ছেড়ে চলে গেছে, সেদিন থেকে ওর নাম আমার জীবন থেকে আমি মুছে ফেলেছি। তোমার তো নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে কাজ করতে অসুবিধা হয়? না না ম্যাম, ও খুব শান্ত আর খুব ভালো। ও হয়তো ওর মায়ের কষ্টটা বোঝে। আর ও থাকলে না আমার কাজেও মন বসে, বোরিংও লাগে না। সত্যি খুব মিষ্টি তোমার মেয়ে। আর তুমিও একজন খুব সাহসী একটা মানুষ। হতে হয় ম্যাম, না হলে আমার মেয়ের আর আমার লাইফটা পুরো শেষ হয়ে যেত। আরে বাহ, তুমি তো খুব হার্ড ওয়ার্কিং। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, এখন আমি আসছি। ঠিক আছে। পায়েল, বাইরের গেটটা। তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। কখনো ছেড়ে চলে যাবে না তো? না বাবু, কখনো তোমাকে ছেড়ে যাব না। ও খাবার ডেলিভারি করতে এসেছিল। ওর মেয়ের খিদে পেয়ে গেছিল, তাই আমি ওকে ভেতরে আসতে বললাম। আর তুমি জানো, ওরা না খুব ভালো। আর ওর স্টোরিটাও খুব ইন্সপায়ারিং। আমি তোমাকে পরে কখনো বলবো। ও, উনি আমার হাজবেন্ড। আচ্ছা, আমি এখন আসছি। বসো এখানে। তুমি জানো রোহান, ওর বাচ্চাটা না খুব মিষ্টি। আর ও একটা সিঙ্গেল মাদার, খুব হার্ড ওয়ার্কিং ও। আর এদিকে আমরা জানি না ভগবান আমাদের কোন কর্মের ফল দিচ্ছেন। যদি আমাদেরও একটা ওর মতন ফুটফুটে সন্তান থাকতো।